নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলার রাজনীতির মাঠে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন, প্রাক্তন রাজ্য সভাপতির প্রত্যাবর্তনের চাপে শুভেন্দু সুকান্তর সঙ্গে দিলীপের অম্লমধুর সম্পর্ক। দিলীপের কামব্যাকে খুশি বঙ্গ বিজেপির একাংশ। আর এই বিষয়ে আরো জানবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, ঠিক কি জানা যাচ্ছে? দিলীপ ঘোষ কি আবারও দলের অন্দরের মধ্যে যেই তাকে নিয়ে যেই ক্ল্যাশ শুরু হয়েছিল তাহলে কি এবার সেটা মিটলো? দেখো শুভাঙ্গী, প্রথমেই তোমাকে বলি যে বাংলার রাজনীতিতে তথা বিজেপির রাজনীতিতে আবার সক্রিয়ভাবে প্রত্যাবর্তন ঘটল দিলীপ ঘোষের। এবং দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ ছিলেন, মেদিনীপুরের সাংসদ, তিনি এই মেদিনীপুর তার হচ্ছে একেবারে চেনা জায়গা, চেনা মাঠ। তার নখদর্পণে রয়েছে মেদিনীপুর, খড়গপুর। এবং সেখানেই দেখা গেল গতকাল আবার তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক অনুষ্ঠানে, তিনি বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন। বেলদা, নারায়ণগড়ের বিভিন্ন অনুষ্ঠান এবং খড়গপুরে একটি ক্লাবের অনুষ্ঠানেও তিনি সক্রিয়ভাবে আবার তার প্রত্যাবর্তন ঘটেছে। এখানেই কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে যে অবশ্যই কারুর অজানা নয়, বিজেপিতে এই দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বা তাদের এই অম্লমধুর যে সম্পর্ক নিয়ে যে কানাকানি চলে, সেটা অজানা অনেকেরই নয়। কারণ তুমি জানো যে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি থেকে তিনি সরে যান, তারপর সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি হওয়ার পর ক্রমশ একঘরে হতে শুরু করেন দিলীপ। এবং শুধু তাই নয়, গত লোকসভা ভোটে দেখা গেল যে দিলীপ ঘোষের তার জেতা যে লোকসভার সিট মেদিনীপুরে তাকে না দাঁড় করানো হলো দুর্গাপুরে, যেখানে তিনি হেরে গেলেন। এরপর তাকে ক্রমশ কোণঠাসা হতে দেখা যায়। এবং নব্য ও পুরনো যে বিজেপির মধ্যে যে কোন্দল রয়েছে, রাজনৈতিক কোন্দল রয়েছে মানে রাজনীতির বিজেপির মধ্যে, সেটাও অনেকে জানেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ রাজ্য বিজেপি একেবারেই, যেমন দিলীপ ঘোষ ক্রমশ নিষ্ক্রিয় হতে থাকেন, তেমনই পুরোটা হাতে নিয়ে নেন একেবারে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এবং যার ফলে দিলীপ ঘোষের ক্রমশ তিনি পিছনের দিকে চলে যান। তার যে সক্রিয়তা, সেটা একেবারে চা চক্রে গিয়ে আটকে যায়। কারণ কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে এলেন, তখন দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি অমিত শাহ যখন কলকাতায় এলেন, তিনি নেতাজি ইন্ডোরে সভা করলেন, সেখানেও অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ নিজে স্বীকার করেছেন যে তিনি এখন একজন সাধারণ কর্মী বিজেপির। তার কারণ তিনি যে কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, সেখান থেকেও তার টার্ম শেষ হয়ে যায়, সেখানেও তিনি নেই। তারপর তিনি বিয়ে করেছেন। এবং সবথেকে বড় কথা যে দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি উপস্থিত ছিলেন। এবং তারপরে কিন্তু আরও কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলে শুভেন্দু সুকান্তর পক্ষ থেকে দিলীপ ঘোষকে, যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে কেন তিনি হাজির হয়েছেন। কিন্তু তিনি আবার তার রক্তে যেহেতু রাজনীতি রয়েছে, তিনি দীর্ঘদিন আরএসএস করা এবং সক্রিয় রাজনীতি করা মানুষ, ফলে তার রক্তে রাজনীতি রয়েছে। তিনি কিন্তু আবার রাজনীতির ময়দানে তিনি আবার সক্রিয়। এবং গতকালই মেদিনীপুরে পরপর প্রোগ্রাম, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অধীনে খড়গপুর বা যে বেলদা, নারায়ণগড়ে প্রোগ্রাম, সেখানে কিন্তু এই সক্রিয়তা, যেমন একটা অংশ বিজেপির অনুগামী যারা, কারণ বিজেপির যে রমরমা হয়েছিল সেটা কিন্তু দিলীপ ঘোষের, তার যখন রাজ্য সভাপতি ছিলেন তখনই অনেক আসন জিতেছিল বিধানসভাতে এই বিজেপি। কিন্তু তারপর সেই আসন সংখ্যাটা কমে গিয়েছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরে, বা শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার পরে। ফলে একটা অংশ যারা দিলীপ ঘোষকে পছন্দ করেন না, তাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেন, তারা ততটা খুশি নয়, অখুশি। কিন্তু একটা অংশ যারা পুরনো বিজেপি, তারা কিন্তু খুব খুশি হচ্ছেন দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তনে। আর অবশ্যই একেবারে বলাই বাহুল্য যে এর ফলে রাজনীতির ময়দানে, বিজেপির যে রাজনীতির ময়দানে চিরশত্রু বলে পরিচিত দিলীপ এবং ভার্সেস যে সুকান্ত শুভেন্দু, সেখানে কিন্তু আবার একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে বা চাপ বাড়ছে, এরকম একটা গুঞ্জন। কারণ শুভেন্দু সুকান্তর চাপ বাড়ছে বলে এরকম একটা গুঞ্জন রাজনীতি মহলে শুরু হয়ে গেছে। যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা মনে করছেন যে দিলীপ ঘোষ সক্রিয় হয়, চাপ বাড়ছে সুকান্ত শুভেন্দুর। অনেক ধন্যবাদ নিমাই দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।